ফ্যাটি লিভার সম্বন্ধে আমরা আলোচনা করব। এই ফ্যাটি লিভারকে কী করে ভালো করা যায়। আমাদের দেহের সবচেয়ে বড় অর্গান যদি বলতে যাই তাহলে হচ্ছে আমাদের এই লিভার, সাইজে সবচেয়ে বড়। ইন্টারনাল যত অর্গান রয়েছে তার মধ্যে লিভারটা হচ্ছে সবচেয়ে বড় অর্গান। এই লিভারকে যদি আমাদের সুস্থ রাখতে হয় আমাদের হাঁটাহাঁটি চলাফেরা করতে হবে, সাথে এই যোগক্রিয়াগুলো আমি দেখাবো আপনাদেরকে আজকে। এটার উপর আপনাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে এবং করতে হবে। তা প্রথম যে ক্রিয়াটি করব সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। ঠিক এইভাবে দাঁড়াবেন, স্টার্ট। এইভাবে অন্তত 20 থেকে 25 বার করে তারপর একটু রেস্ট নিয়ে আরেক সেট 20-25 বার। আর যখন হাত খুলবো তখন শ্বাস নেবেন, যখন হাত ছাড়বো তখন শ্বাসটা ছেড়ে দেবেন, তাহলে লাঞ্চের উপরে খুব একটা প্রেশার পড়বে না। এটা হচ্ছে প্রথম ক্রিয়া। আসনের ভঙ্গিতে কয়েকটা ক্রিয়া দেখাবো। সেটা হচ্ছে প্রথমে আমরা বজ্রাসনে বসবো। এই বজ্রাসনে বসেছি, খুব ভালো করে লক্ষ্য করবেন আমি হাতটা কোথায় রেখেছি। হাতটা ঠিক আমাদের পাঁজরের এখান থেকে আমাদের লিভারটা শুরু হলো, এইখানে আমি হাতটা রেখেছি। এখন আমরা শ্বাস ত্যাগ করব, পেটটাকে ভিতরে নেব, আবার শ্বাস ছাড়তে চলে আসবো। শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি। কতবার করবেন? অন্তত 25 থেকে 30 বার। যত বেশি করবেন তত বেশি আপনি ফল পাবেন। কষ্ট করে বসতে হবে না। এই যে পাঁজরের এখানেই ঠিক লিভারের এই পোর্শনটাতে আমরা হাত দেব। প্রথমে ডান হাতটা দিয়ে দিলাম, তারপরে বাঁ হাতটা দিয়ে দিলাম। এখন আমরা লম্বা শ্বাস নেব, সেই শ্বাসটা ছেড়ে দেব। পেটটা যত পারবো ভিতরে দেব। শ্বাস ছাড়ছি, শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, শ্বাস নিচ্ছি। এবং চাপটা খুব বেশি করে দেবেন যাতে লিভারের উপরে একটা প্রেশার পড়ে। প্রথম আমরা ফ্রি হ্যান্ড দেখিয়েছি, তারপরে বজ্রাসনে বসে ওটা দেখালাম, তারপরে 3 নম্বরটা দেখালাম এইভাবে বসে পেটে এইভাবে। অন্তত 20-25 বার করবেন। আস্তে আস্তে কী করবেন, সংখ্যাটা বাড়াবেন। এবার আসছি আমরা 4 নম্বর ক্রিয়াতে। ঠিক এইভাবে বসুন বা পদ্মাসনেও বসতে পারেন, আমি পদ্মাসনে দেখাচ্ছি। এবার করব আমরা অগ্নিশ্বাস ধৌতি। ঠিক হাত দুটো এইভাবে। এখন শ্বাস নেব, পেটটাকে ভিতরে নেব, শ্বাস ছাড়বো, পেটটাকে ছেড়ে দেবো। হ্যাঁ, রেডি, স্টার্ট। শ্বাস নেওয়ার সাথে সাথে আমরা পেটটাকে যত পারবো ভিতরে নেব যাতে লিভারের উপর একটা প্রেশার পড়ে, আবার ছেড়ে দেবো। লিভারের উপর প্রেশার পড়বে, ছেড়ে দেবো। লিভারের উপর প্রেশার পড়বে, এইভাবে বারবার হতে 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 আপনাদের লিভারে ফ্যাটি লিভারটা আস্তে আস্তে ডিজলভ হয়ে যাবে, ফ্যাটটা ডিজলভ হয়ে যাবে। তাহলে আপনাদের লিভারটা ঠিকমতো দেহের কাজ করতে পারবে। যে সে ব্যাপার না, কেমিক্যাল ফ্যাক্টরি বলি আমরা লিভারকে, 500-এরও অধিক কাজ করে থাকবে। মনে রাখবেন এই কথাটা, কত দায়িত্বপূর্ণ একটা অর্গান আমাদের, সেটাকে সুস্থ রাখাতে আমাদের সবারই দরকার। এই গেল 4 নম্বর আইটেম। এবার করব আমরা 5 নম্বর আইটেম, কারণ লিভারের ব্যাপারে একটু বেশি করে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এবার আমরা হাত রাখছি ঠিক লিভারের এই পাশেই। আমরা অগ্নিশ্বাস ধৌতি কিন্তু এখানে নাভির কাছে রাখি, কিন্তু এবার রাখছি আমরা ঠিক পাঁজরের সামনে, পাঁজরের ঠিক নিচে। শ্বাস ছাড়বো, পেটটা ভিতরে নেব, শ্বাস নেব, হাতটাকে ছেড়ে দেবো। দেখুন আমি আরম্ভ করছি। যতটা পারবেন প্রেশার দেবেন এবং শ্বাস নিতে দিতে আবার হাত উঠিয়ে দেবেন। শ্বাস ছাড়বেন, প্রেশার দেবেন, আবার শ্বাস নিতে দিতে হাতটা উঠিয়ে দেবেন। এইভাবে অন্তত 80, 90, 100 বার। যদি না পারেন প্রথমত 50 বার করবেন, তারপর আস্তে আস্তে সংখ্যায় বাড়িয়ে দেবেন। যত করবেন তত তাড়াতাড়ি আপনি ফল পাবেন। লিভার আমাদের দেহে 500-এরও অধিক কাজ করে থাকে। যেমন মনে করুন, পিত্তরস তৈরি করতে সাহায্য করে, আমাদের রক্তকে ফিল্টার করতে সাহায্য করে, যেমন হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এরকম ধরনের এর বলার শেষ নেই, 500-এরও অধিক কাজ করে থাকে। ফ্যাটি লিভার 2 রকম হয়, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আমরা বেশিরভাগ তেলাক্ত মাছ, তেলাক্ত মাংস, তেল ঝাল মশলা এবং চপ, কচুরি, সিঙ্গারা, নিমকি, এই সমস্ত সফট ড্রিঙ্ক, এই সমস্ত খেয়ে আমরা কি করি, আমরা
মুভমেন্ট কম করি, আমরা অলসের মতো ঘরে বসে টিভি দেখি, মোবাইল দেখি, বসে থাকি, শরীরকে নাড়াচাড়া করি না, এক্সারসাইজ করি না, তখন আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়ে যায়। এই স্টেজটা যখন পার হয়ে যায় আমাদের, তারপরের স্টেজ হচ্ছে লিভার খারাপের পরের স্টেজটা হচ্ছে স্টিওটোসিস হ্যাপাটাইটিস, সেটা এর পরের ধাপ। তারপরে যদি এটাতেও আমরা কেয়ার না নিই, তারপরের ধাপটা হচ্ছে ফাইব্রোসিস। ফাইব্রোসিসের মধ্যে কিন্তু আবার কয়েকটি ভাগ রয়েছে, ফাইব্রোসিস 1, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, এইভাবে। যখন এই ফাইব্রোসিসেও যদি আমরা সতর্ক না হই, তারপরের ধাপটা আমাদের কী হয়ে যায়, মারাত্মক, খুব ডেঞ্জার, সেটা হচ্ছে লিভার সিরোসিস। এমনকি ডাক্তারবাবুরা এটা লিভার সিরোসিস হলে অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করতে পাঠান যে ক্যান্সার হয়ে গেছে কিনা। আমি ভয় দেখাবার জন্য আপনাদেরকে বলছি না, আমি আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি। তারপরে হচ্ছে লিভার ফেলিউর। তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।